15 বছর পর দেখা। আমি চিনতে পারিনি, কিন্তু আমাকে দেখেই চিনতে পেরেছে। সামনে এসে বলল, আমাকে চিনতে পারছেন? অবাক হয়ে তাকিয়ে আছি মেয়েটির দিকে। বললাম, ঠিক চিনতে পারলাম না তো। স্যার, আমাকে চিনতে পারছেন না? স্যার বলতেই আমি থমকে গেলাম। ততক্ষণে পায়ে হাতে দিয়ে প্রণাম সেরে নিয়েছে মেয়েটি। প্রণাম সেরে বলল, আমি মোনালিসা স্যার। খুব সেজে আসতাম বলে আপনি খুব বকাবকি করতেন। আমার ওই উগ্র সাজগোজ দেখে আপনি একদিন আমাকে আড়ালে ডেকে বলেছিলেন, সাজলে সবাইকেই সুন্দর লাগে, কিন্তু ওই নকল সাজে কি মূল্য আছে? জলে ধুলে যে সাজ আর সাজ থাকে না, সেই সাজে সেজে লাভ কি? ওই সাজ তো আসলে চোখের আরাম। এমনভাবে নিজেকে সাজাতে হবে যে সাজ শুধু চোখে দেখতেই নয়, সারা জীবনেও নষ্ট হবে না। চিনতে পেরে বললাম, মোনালিসা মানে সেই মোনালিসা যে খুব সেজে আসতো? হ্যাঁ স্যার, আমি সেই মোনালিসা। আপনি চিনতে না পারলেও আমি আপনাকে ঠিক চিনতে পেরেছি। আমাকে চিনতে না পারাটাই স্বাভাবিক। এতগুলো বছর হয়ে গেছে, তা ঠিক। সময় তো আর থেমে থাকে না, কিন্তু সব সময় সেজে থাকা মোনালিসা আর এখনকার মোনালিসা তো অনেক তফাৎ, একেবারেই আলাদা। মোনালিসা হেসে বলল, ঠিক বলেছেন স্যার, সেদিনের মোনালিসা আর আজকের মোনালিসা একেবারেই আলাদা। আপনার ওই দু একটা কথা আমার জীবনকেই বদলে দিয়েছিল। এখন আর সাজতে লাগে না। আপনার কথাটাই ঠিক। নিজেকে প্রতিষ্ঠা করেছি। 3 বছর হলো কলেজে পড়াচ্ছি, আর আমার ছাত্রছাত্রীর কাছ থেকে যে ভালোবাসা সম্মান পাই, ওর থেকে বড় স্বাস্থ্য আর কিছুই নেই স্যার। এখন বেশ ভালোভাবে বুঝি, মাস্টারমশাই দিদিমণিরা তাদের ছাত্রছাত্রীদের নিজেদের সন্তানের মতনই ভাবে, বকাবকি করেন, সবসময় ভালোর জন্যই বলেন। সেদিন আপনার ওই কথাগুলো ছিল জীবনের মূল্যবান উপহার হিসেবের মনের মধ্যে গেঁথে গিয়েছিল। জানেন স্যার, আপনি আমার গর্ব। আপনার এই কথাগুলো আমি আমার ছাত্রছাত্রীদের বলি। আশীর্বাদ করবেন স্যার, আপনাদের শিক্ষায় মাথা নিয়ে যেন সারা জীবন চলতে পারি। মোনালিসার কথাগুলো শুনে আমার ভিতরটা অনাবিল এক আনন্দে ভরে উঠেছিল। মোনালিসাকে আমি পড়াতাম একটা কোচিং সেন্টারে। মোনালিসা তখন পড়তে আসতো। সেদিন সেই কথাগুলো মোনালিসাকে সমৃদ্ধ করেছে দেখে ভালো লাগলো। ছাত্রছাত্রীরা যদি কোনো বড় জায়গায় প্রতিষ্ঠা হয়, এর থেকে বড় আনন্দের খবর আর কি হতে পারে। খুব গর্ব হচ্ছিল মোনালিসাকে নিয়ে। একজন শিক্ষকের জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই নেই। সত্যি তো, জীবনে এমনভাবে নিজেকে সাজাতে পারলে সে সারা জীবন থেকে যায়। তবে হ্যাঁ, শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের মনে রাখতে না পারলেও ছাত্রছাত্রীরা ঠিকই মনে রাখে। তাদের মনে শিক্ষক শিক্ষকদের জন্য একটা শ্রদ্ধার আসন সবসময়